আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, গোরার আনন্দ ধরে না, সহচর সঙ্গে গোরার আনন্দ ধরে না, সহচর সঙ্গী গোরার আনন্দ ধরে না, ভাবনিধি গৌর হরি আনন্দ ধরে না, ভাবনিধি গৌর হরি আনন্দ ধরে না, ব্রজলীলা স্মরণ করে আনন্দ ধরে না, ব্রজলীলা স্মরণ করি ব্রজলীলা স্মরণ করি, আমার গৌর হরি, 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 ব্রজলীলা স্মরণ করি, আনন্দ ধরে না, গোরার আমার আনন্দ দেবী ও আজ সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর, আমার গৌর কিশোর, সহচার গণ মিলে আনন্দে বিভোর, গোরাই আমার আনন্দে আনন্দে বিভোর। সুরধ্বনির তীরে আজি আমার গৌর কিশোর, সহচর গণ মিলে আনন্দে বিভোর। আজ ভাবনিধি গৌর হরি আমার, আজ সহচর গণকে সঙ্গে লই। সহচর মানে আমার মহাপ্রভুর যারা পার্ষদ রয়েছে, সেই পার্ষদগণকে সঙ্গে লই আজ ভাবনিধি গৌর হরি আমার নদিয়ার ভাগ্যাকাশে সেই সুরধ্বনি গঙ্গার তীরে সহচরগণকে সঙ্গে লই আজ ব্রজ ভাবে আমার প্রভু বিভোর হল। তাই যে ভাবনিধি গৌর হরি আমার বাবা, শাস্ত্রে বলছে যদি গৌর না হইতো কেমনই হইতো, কেমনই ধরিতাম শ্রী রাধার মহিমা প্রেম রস সেবা জগতে জানাতে কে। আজ আমার গৌর হরি যদি না থাকতো তাহলে কিন্তু এই যে বৃন্দাবনে লীলা আমরা আস্বাদন করছি বাবা, মহাপ্রভু না থাকলে কিন্তু আমরা সেটা জানতে পারতাম। ভগবান তিনি লীলা করেছেন কোন দাপর যুগে বাবা, তাহলে আমরা কলির জীবী জানছি কি করে না? আমার মহাপ্রভু তিনি কৃপা করে জানিয়েছেন বলে জানছি। তা এই যে আমার মহাপ্রভু বাবা, শাস্ত্রে বলছে রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, এবে দুই দেহই আমার চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দেহ হলে একতা। সেই রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার গৌর সন্দাস। তাই কলিযুগে যে তিনি গৌর হরি রূপে এলেন মাগো, এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। দেখো বাবা, তিন যুগেই ভগবান এসেছিলেন, কিন্তু তিন যুগের ভগবানের আশা আর আমার কলির ভগবানের আশা, এই আবির্ভাবের মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে বাবা, তাই না? যদি বলো মা কি পার্থক্য? না, তিন যুগে ভগবান এসেছেন শুধুমাত্র লীলা করেছেন, অসুরকে সংহার করেছেন, ধর্মের প্রতিষ্ঠা করেছে। কিন্তু কলিযুগে আমার মহাপ্রভু শুধু সেটা করলেন না, জীবের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু আমার হরি নাম দিলেন। দাদা নিতাই চাঁদের কাছে কেঁদে কেঁদে বলেছিল, দাদা তুমি একবার কৃপা করে আমার কলির জীবকে হরি বলাও দাদা। নিতাই চাঁদ আমার মহাপ্রভুকে ডেকে বলছে, নিমাই আমি কলির জীবকে এত হরি বলাতে চাই নিমাই,
কিন্তু আমার কলির জীব যে সহজে হরি বলে না রে বাবা। গৌর তারা যে বদনে হরি বলতে চায় না। মহাপ্রভু তিনি কতটা করুণাময়, কতটা কৃপাময়। দাদাকে ডেকে বলছে, দাদা আমার কলির জীবে যদি হরি বলতে না চায়, তুমি তাদের হাতে ধরে পায়ে ধরে হরি বলাবে না। কারণ হরি নাম বিনা যে কলি জীবের গতি না। তা এই যে আমার চৈতন্য মহাপ্রভু নিজে হরি বলে কেঁদে দোলায় গড়াগড়ি দিয়ে হরি বলিয়েছেন মাগো, তার পেছনে কিন্তু কারণ আছে। এমনি এমনি কিন্তু প্রভু তিনি হরি বলে কাঁদেনি না। মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রেমময়ী রাধা ঠাকুরানীকে সঙ্গে নিয়ে যখন গোবিন্দ, একটু মন দিয়ে শুনলেন, যখন একই শয্যায় শয়নে আছে, মনে মনে চিন্তা করছি আগত তো কলিযুগ, এই কলিযুগে আমি তো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হব। তা হ্যাঁ গো, আমার সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপ আমি কি একবার আমার রাধারানীকে দর্শন করাবো না? হঠাৎ কি করলো জানো মা? ঘুমের মধ্যে, স্বপ্নের মধ্যে আমার গোবিন্দ সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর রূপটি আমার রাধারানীকে বাবা দর্শন করিয়ে দিলেন। যে রাধারানী আমার শয়নে ছিল, মহাপ্রভুর রূপটি দর্শন করবা মাত্রই চিৎকার করে উঠল, প্রাণনাথ, প্রাণনাথ। এই আমি স্বপ্নের মধ্যে কাকে দেখলাম? বধূ, বধূ যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু জানে না, যে রাধারানী কিনা তোমায় ছাড়া কিছু বোঝে না। বধূ, আজ তুমি স্বপ্নের মধ্যে কোন পুরুষকে আমায় দেখালে দয়া বাবা? জানো প্রভু, তাকে দেখবা মাত্র আমার মধ্যে যা কিছু ছিল আমি যে সর্বস্ব তার চরণে সমর্পণ করে দিলাম। বলো বলো, বলো যে পুরুষটিকে আমি দর্শন করেছি সেই পুরুষটি আসলে কে? গোবিন্দ রাধারানীকে ডেকে বলছে, রায়ধনী, তুমি যে পুরুষটিকে দর্শন করেছো তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর। কি গো রাধে, তাকে দেখতে নিশ্চয়ই আমার থেকেও সুন্দর, যার জন্য তুমি তোমার বলতে যা কিছু তার চরণে সমর্পণ করতে পেরেছ। রাধারানী বলছে, না বধূ, তোমার থেকে সুন্দর সে নয়, কিন্তু পার্থক্যটা কোথায় জানো? তোমার অঙ্গে রাজবেশ, তার অঙ্গে যে ছিন্ন মলিন মশল। বধূ, তোমার মাথায় চাচর চিকর কেশ, আর তার মস্তকটি যে মুন্ডন করা, তোমার হাতে মোহন মুরলী, আর তার হাতে দণ্ড কমণ্ডল। বলো বলো বধূ, আমি কোন পুরুষকে দর্শন করলাম? এই জগতে কোন রমণীর যদি দুই স্বামী পদে মতি থাকে, তাকে সবাই কলঙ্কিনী বলে, নিচারিণী বলে। তবে কি তোমায় ভালোবেসে অবশেষে আমি কলঙ্কিনী হলাম? তবে কি তোমায় ভালোবেসে অবশেষে আমি নিচারিণী হলাম? বধূ, আজ তোমায় ভালোবেসে যদি আমায় কলঙ্কিনী হতে হয়, বৃন্দাবনে ব্রজবাসীর দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে আমি বলে আসবো, গো এই জগতে তোমরা কেউ আমার গোবিন্দকে ভালোবেসো না। কেন জানো? এ জগতে যে আমার গোবিন্দকে ভালোবাসে, তাকে প্রত্যেকটা পদে পদে দুঃখ কষ্ট পেতে হয়। প্রকৃতই বাবা লক্ষ্য করে দেখবে, এ জগতে যারা গোবিন্দ ভালোবাসে, যারা গোবিন্দ চরণে নিজেকে সমর্পণ করে দেয়,
ভগবান কিন্তু পদে পদে সেই ভক্তকে দুঃখ কষ্ট দেয়। কেন জানো? ভগবান দুঃখ কষ্টের দ্বারা ভক্তকে পুড়িয়ে খাঁটি সোনার মতো তৈরি করে দেয়। একটা সোনাকে যেমন আগুনে পোড়ালে বাবা, যত তাকে পোড়ানো হয় তত কি হয়? সোনাটা খাঁটি হয়, তত সোনা উজ্জ্বল হয়। ঠিক তেমনি ভক্ত আমার যত দুঃখ কষ্টের আগুনে জর্জরিত হবে, যত ভক্ত দুঃখ কষ্ট পাবে, ততই কিন্তু ভক্ত নিজেকে ভগবানের চরণে সমর্পণ করে। ভগবান নিজ মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ, তথাপিও যে না ছাড়ে আমার পাশ, আমি হই ভক্তের দাসের অনুরাগ। নিতাই গৌর হরি বল, হরি বল। আজ রাধারানীকে ডেকে বলছি, রাধে তুমি কেঁদো না রাধারানী। আসলে তুমি স্বপ্নের মধ্যে যে পুরুষকে দর্শন করেছো সে আর অন্য কেউ না, সে হলাম আমি। যেই বলেছে রাধারানী চিৎকার করে উঠেছে, প্রাণনা এ তুমি কি বলছো? স্বপ্নের মধ্যে আমি যে পুরুষকে দর্শন করেছি সেই পুরুষটি তুমি? হ্যাঁ রাধা। কেন জানো রাধে? আসলে এই বৃন্দাবনে এসে আমার সকল বাঞ্ছা পূরণ হয়েছে রাধারানী, কিন্তু তিনটি বাসনা যে আমার এখনো পূরণ হয় নাই রাধে। বাসনাগুলো কি জানো? শ্রীরাধায় প্রণয় মহিমা কি দি শোভা রইবা, সদ্য জরাদ্ভুত মধুরিমা কি দি শোভা রইবা, সখাং চস্যবদন ভব কি দি শোভে দিবভাত, তদ ভবাট্ট সমজনী সচি গর্ভ সিন্ধু হরিন্দম নিতাই গৌর হরি বল, হরি হরি বল। রাধে এই যে তুমি বৃন্দাবনে এসেছো রাধে, এই বৃন্দাবনে এসে তুমি যে এই যে আমাকে এত ভালোবাসো, জানো রাধারানী আমি ভগবান হয়ে বুঝতে পারলাম না এ জগতের ভক্ত আমাকে ভালোবেসে কি সুখ পায়। আমি ভগবান হয়ে বুঝতে পারলাম না এ জগতের ভক্ত কেন আমাকে ভালোবেসে ধুলাই গড়াগড়ি দিয়ে হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আমি যে ভগবান হয়ে বুঝতে পারলাম না রাধে, রাধে। তাই আগত কলিযুগে আমি কোনো ভগবান নয়, আগত কলিযুগে আমি ভক্ত হয়ে নবদ্বীপে যাব রাধে। আর ভক্ত হয়ে নবদ্বীপে যে নদী আর পথে ধুলাই গড়াগড়ি দিয়ে আমি দুটি নয়ন জলে বক্ষ ভাসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। আমি আগে বড় কৃষ্ণ বলে কেঁদে আমিও দেখতে চাই কেন কেন এই জগতের ভক্ত আমাকে ভালোবেসে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। কেন আমার ভক্ত আমাকে ভালোবেসে ধুলাই গড়াগড়ি যায়। আমি ভক্ত হয়ে সেটা দেখতে চাই রাধে। রাধারানী বলছে, বলো তোমার যে অঙ্গে চন্দন দিতে আমার হাত ধরহরি কম্প যায়, সেই অঙ্গ ধুলায় গড়াগড়ি যাবে, আমি যে সইতে পারবো না বলো। তাই কথা দাও, তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি সঙ্গে করে নেবে দেবো তো? আমাকে কোথায় রাখবে জানো? রাধারানীকে ডেকে দিয়ে বলছে, বধূ গো, অবধূ শোনো শোনো আমায় উপরে রাখি, তুমি ভিতরে থাকিও নদিয়ায় যাইবে তুমি আমায় উপরে
রাখিও তুমি ভিতরে থাকিও আর নদিয়াই যাইবে তুমি আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি আর আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি আমার নাম লইয়া ধুলাতে লুটালে বক্ষেতে ধরিব আমি প্রভু গো আমার নাম লইয়া ধুলাতে লোটাবে বক্ষেতে ধরিব আমি তোমার অঙ্গে ধুলা লাগবে না গো বধূ তোমার অঙ্গে ধুলা লাগবে না গো ধুলা লাগবে না গো তোমার অঙ্গে ধোলা লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো আমি বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গ ধোলা লাগবে না গো। বক্ষ মাঝে ধরে রাখিব তোমার অঙ্গে ধুলা লাগবে না গো তাই বধূ তুমি আমাকে কথা দাও তুমি যখন নবদ্বীপে যাবে আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যাবে আর আমাকে তুমি কোথায় রাখবে তোমার অঙ্গের উপরে রাখবে যাতে নবদ্বীপের সমস্ত আঘাত আমার অঙ্গ হতে যায় কিন্তু তোমার অঙ্গে যেন এতটুকু আঘাত না লাগে বাবা তাই যে মহাপ্রভুকে আমরা দেখি বাবা মহাপ্রভুর অন্তে কৃষ্ণ আর বাহিরে রাধা সেই রাধা গোবিন্দ মিলিত তনু কলিযুগে হলেন আমার গৌরহরি সেই গৌরহরি আমার আজ ভাবনিধি গৌরহরি পুরব লীলাকে স্মরণ করে আজকে সেই বৃন্দাবনের গোপন লীলা তার মনে পড়ে গেল মা তাই আজ সহচরগণকে সঙ্গে লয়ে সেই পুরব লীলাকে প্রভু প্রকাশ করছেন তাই মহাকৃষ্ণ মহাজন পদাবলিতে কলম দিয়ে বলেছে সুরধ্বনির তীরে আজি গৌর কিশোর সহচরগণ মিলি আনন্দে বিভোর তাই আজ পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো আজ খেলায় বিনোদ খেলা আমার গোড়া বন মালি আজি খেলা বিনোদ খেলা আমার গোরা বন মালি আমার আমার আমার
আমার আমার আমার গোটা খেলায় বিনোদ খেলা আমার গৌরবন মালি মালি রে আজ পুলি নবিহার করে পুলিন বিহার করে পুলি নবিহার করে পুলিন বিহার করে লয়ে ভক্ত মণ্ডলী রে আজ পুলিনে বিহার করে আজ ভগত মণ্ডলী রে গোড়া বনমালী গোরা বনমালী গোড়া বনমালী আজি গোরা বনমালী করায়ে বিনোদ কেলি গোড়া বনমালী পরায়ে বিনোদ খেলি গোরা বনমালী হয়েছে বনমালী হয়েছে বনমালী হয়েছে বনমালী গৌর হয়েছে বনমালী জীবন পুষ্পের লয়ে ডালি হয়েছে বনমালী পুষ্পের হয়ে ডালি হয়েছে বনমালী জীবন পুষ্পের লয়ে ডালি হয়েছে বনমালী জীবন কৃষ্ণর লয়ে কালী হয়ে বনমালী জীবন পুষ্পের লয়ে ডালি হয়েছে বনমালী আজ জীবন পুষ্পে লয়ে ডালি গোবিন্দ চরণে দেবে বলে জীবন পুষ্পের হয়ে ডালি গোবিন্দ চরণ দেবে বলে জীবন পুষ্পের হয়ে ডালি গোবিন্দ চরণ দেবে বলে জীবন পুষ্পের হয়ে বলি ডালি গোবিন্দ চরণ দেবে বলে জীবন পুষ্পের হয়ে বলি গোবিন্দ চরণ দেবে বলে জীবন পুষ্পের হয়ে ডালি হয়েছে বনমালী খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী পুলিন বিহার করে লয়ে ভগত মঙ্গল। তাহলে আজকে ভাবনিধি গৌর হরি আমার কি হয়েছে মাগো, আজকে মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী। তাহলে বিনোদ খেলা বলতে আমরা কি বুঝি বাবা? আস্তে আস্তে বিনোদ খেলা বলতে আমরা কি বুঝি? বিনোদ মানে কি বাবা? নতুন, তাই তো? তাহলে আজকে আমার মহাপ্রভু এখানে কোন খেলা খেলছে? হ্যাঁ কি গো মাইরা, এই যে আমাদের জাগতিক জগতে যে খেলা, সেই খেলা কি প্রভু খেলে? ভগবান কি সেই খেলা খেলে? নয়, তাই তো? তাহলে ভগবান কোন খেলা খেলে গো মা? হ্যাঁ হরি নামের খেলা মা। হ্যাঁ যে খেলাতে কি হয় জানো? এই খেলাতে কোনো ভেদাভেদ থাকে না বাবা। কি হয়? আজকে মহাজন বলছে দেখো দেখো এই খেলা খেলতে গেলে কি হয় জানো? কত পিতা ধরে ধরে পুত্রে পুত্রের চর পিতা ধরে আরে পুত্রে পুত্রের চরা কত পিতা ধরে কত পুত্রে কত পুত্রের চর গৌরী কৃপা
আজি পুত্রে পুত্রের চার ওরে হাগ কৃপা করব কত পিতা দারি ওরে পুত্রে চরণ আগৌরি তোমার হলাম বলে কত পিতা ধরে ধরে পুত্রে পুত্রের চার হাগৌর হাগৌর হলাম বনে কত পিতা ধরে পুত্রের চরণ আগৌর কৃপা কর বলে পিতা ধরে পুত্রের চরণ ওই নামে প্রেমে বিভোর হয়ে পিতা ধরে পুত্রের চরণ ওই নামে প্রেমে বিভোর হয়ে পিতা ধরে পুত্রের চরণ নামে প্রেমে বিভোর হয়ে কত পিতা ধরে পুত্রের চরণ হাগৌর তোমার গোলাম বলে কত পিতা ধরে পুত্রের চরণ গৌর কৃপা করু বলে কত পিতা ধরে পুত্রের চরণ গৌর তোমার গোলাম বলে পিতা ধরে পুত্রের চরণ গৌর কৃপা করু বলে পিতা ধরে পুত্রের চরণ গৌর কৃপা করু বলে পিতা ধরে পুত্রের চরণ গৌর কৃপা করু বলে কত পিতা দারে পুত্রের চরণ তাই যে নামের প্রেমের খেলার মধ্যে কোনো ভেদাভেদ থাকে না বাবা, এই হরি নামের মধ্যে আমাদের কোনো ভেদাভেদ নাই বাবা। এই এক হরিবাসর মাঝে যেখানে আমাদের কোনো ধনী দরিদ্র উঁচু নিচ কোনো কুল কোনো জাতি কোনো বর্ণ কোনো কিছু ভেদাভেদ থাকে না। এমনকি পিতা পুত্রের যে সম্পর্ক, সেই সম্পর্ক কথাও আমাদের এই হরিবাসনে মনে থাকে না। কেন থাকে না? না হরি নামে সেই হরিনামকে আশ্রয় করে কলিযুগে অবতীর্ণ হয়েছিলেন আমার গৌরসুন্দর। নিজে হরি বলে কেঁদেছিলেন, আমাদের মতো জীবকে হরি বলে কাঁদিয়েছিলেন। নবদ্বীপের পথে পথে দাদা নিতাই যাককে সঙ্গে নিয়ে যেটি বাহন সার করে নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী তোমরা সকলে আমার সঙ্গে বলো। কি বলবো প্রভু?
আজকে বলছে দেখো প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এই কলিযুগে আমাদের মতো জীবকে হরি নামের বন্যায় ভাসিয়ে নিয়েছিলেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। আর সঙ্গে ছিল কে? দাদা নিতাই চাঁদ। তাই নদেবাসীকে ডেকে ডেকে বলছে, নদেবাসী প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মুখে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভাজি। বন্যার যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। যাই বলি হারি, ও তার চরণ দুখানি। আচ্ছা মাইরা, তরঙ্গ মানে কি গো মা? হ্যাঁ, জল? না 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 না, আমার তরঙ্গ মানে কি বলো তো? ঢেউ। বাহ, কাছাকাছি আছে। তো মাইরা, আমাদের নবদ্বীপে তো রোজ বন্যায় ঢেউ ওঠে, জানো তো? আমাদের নবদ্বীপে রোজ বন্যা হয়। হ্যাঁ, তোমাদের এই জায়গাটার কি নাম মা? মিলন বাজার, তাই তো? তা আজকে কি এটা মিলন বাজার আছে? জোরে বলবে। নেই? আচ্ছা, আমার কমিটির ভক্ত বাবারা কি তৈরি করেছে আমাদের জন্য? বৃন্দাবন। বাহ বাহ বাহ। শাস্ত্রে বলে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেখানে যদি হয় সুমধুর ভক্ত সমাগম, যদি আমাদের সবার হয় এক মন, না হয় তবু আনমন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাহলে আজকে আমরা মিলন মোড়ে নেই তো? এটা কোথায় আছি? বৃন্দাবন বা নবদ্বীপ ধাম, তাই তো? তা আমাদের নবদ্বীপে যেমন রোজ বন্যা হয়, কিসের বন্যা বলো তো? হরি নামের বন্যা। বাহ বাহ বাহ। তা আজকে এই মিলন মোড়ে নবদ্বীপে কি বন্যা হবে? হবে, বন্যা হবে? বাহ, তাহলে বন্যা হতে গেলে একটুখানি সবাইকে কি করতে হবে? মায়ের একটু জোর করে উলুধ্বনি, আর বাবার একটু বাহু তুলে জয়ধ্বনি। দেখে নিতাই গৌর হরি হরিবল। বাহ, এই তো কি এতক্ষণ পরে মনে হচ্ছে তো নবদ্বীপে এসেছি? না না, দক্ষিণ পাড়াও বলেছে। হ্যাঁ, কি বাবা মনে হচ্ছে না নবদ্বীপে এসেছি? হ্যাঁ, আসলে কীর্তন করতে গেলে যেটা সবার আগে প্রয়োজন, সেটা হলো ভক্তের সঙ্গে কীর্তনিয়ার ভাবের আদান প্রদান। কি বাবা, তাই তো? এটা যেমন তেমন গান নয় মা, যে আমি আসরে উঠে আমি আমার মতো আমি গিয়ে চলে গেলাম। কীর্তন করতে হলে আগে যেটা প্রয়োজন সেটা হলো ভক্ত সঙ্গ। আমি যদি মনে করি যে আমি কীর্তন করব, সেটা সম্ভব নয়। কীর্তন করাই কারা? আপনাদের মতো রসিক ভক্ত যারা, যেটুকু আমাকে দিয়ে বলিয়ে নেবেন মা, আমি কিন্তু সেটুকুই বলতে পারবো রাধে রাধে, তাই তো? হ্যাঁ, তাহলে নবদ্বীপে এসেছি তো সবাই? কি এসেছি? হ্যাঁ, একটু জোরে বলা, হ্যাঁ কি না? এই তো, তাহলে একটু হাত তোল আমার সঙ্গে, দেখি সবাই মিলে বাহু তোলে একসঙ্গে। বাবা বাবা, এই তো খুব সুন্দর। হ্যাঁ, আমার সাথে করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, বলো একসঙ্গে, বলো। বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যারে যাই বলি হারি, ও তারে তরঙ্গ ভারী।
ও তার যাই বলি হারি ও তার তরঙ্গ ভাবি তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি সেই তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারি আর প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতারে গোলকে বিহারি ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাঠালে সাঁতার দিল 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 হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো রাধে সবাই মিলে বাহু তুলে হরি হরি করতালি দিয়ে দি রাধে রাধে এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলায় এমন বন্যা দেখি নাই জীব শুকনাতে তলা এমন বন্যা দেখি নাই দেবী শুকনাতে তলায় আচ্ছা মাইরা বলি এমন বন্যা কখনো দেখেছো যে বন্যায় জল নেই অথচ সবাই ভেসে যায় কি বাবা দেখেছি কখনো যে বন্যায় জল থাকবে না অথচ সবাই ভাসতে পারে হ্যাঁ তাহলে কোন বন্যা মা হরি নামের বন্যা রাধে রাধে হ্যাঁ তাই আজকে দেখো কত সুন্দর কথা বলছে কি বলছে এমন বন্যা দেখি নাই শুকনাতে তলায় বন্যা দেখি হরি নাই তুমি শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী জাতির বিচার এমন বন্যা দেখি নাই দেবী শুকনাতে তলায় ডুবলো নদীর পুরুষ নারী জাতির বিচার নাই বলি হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাসে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল আরে আমাদের হরি নামে কি জাতি ধর্মের বিচার আছে বাবা আমাদের হরি নামে জাতি ধর্মের বিচার আছে নেই তো যদি থাকতো তাহলে মহাজন বলছে দেখো বলি হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরি হরি সে বুঝি ডুবে গেল বলি হরিদাস সে কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল হরিদাসে কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল হরি নামের বন্যা দিয়ে এলো হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে লেখে হরি বলো হরি নামের বন্যা যে গেল হরি বলো হরি নামের বন্যা দিয়ে এলো প্রেমানন্দে মুখে হরি বলো হরি নামের বন্যা যে এলো তাহলে সেই হরি নামের বন্যায় আমার দাদা নিতাই চাঁদ সঙ্গে আমার মহাপ্রভু আমাদের মতো কলির জীবকে তিনি ভাসিয়ে নিয়েছিলেন তাই মহাজন বললেন যে খেলাই ও বিনোদ খেলা গোড়া বনমালী এখানে আমার মহাপ্রভুকে বনমালী বললেন বাবা আমরা বনমালী মানে মালী বলতে কি জানি বাবা যে যখন গাছ থেকে ফুল তুলে ফুলের মালা গেঁথে বাজারে বিক্রয় করে তাই তো তাকে আমরা মালি জানি তাহলে আমার মহাপ্রভু এখানে কি গাছ থেকে মালা তুলে মালা গেঁথে ফুল তুলে আমার মহাপ্রভু কি মালি হয়েছিল বাবা নয় আমার মহাপ্রভু কোনো বনমালী নয় বাবা সাজা কোনো বনমালী নয় বৃন্দাবনে আমার গোবিন্দ ছিলেন বাবা সাজা মূরতি কখনো যোগিনী কখনো নাপিতানি কখনো মালিনী বেশে আমার রাধারানীর সঙ্গে বধূর মিলন হয়েছিল কি মা ঠিক বলছি তো
মহাপ্রভু কিন্তু কোনো সাজা মূর্তি নয়। আজ যে আমার মহাপ্রভু মালি হয়েছেন বাবা, এটা কোন মালি? না আমাদের মতো কলির জীবে জীবন পুষ্পটাকে সঙ্গে লয়ে আজ মালা গেঁথে এক সুতো, এই হরিনামের মালার সুতোই গেঁথে গোবিন্দ চরণে দেবে বলে আজ মহাপ্রভু আমার মালি হয়ে দাঁড়িয়েছেন। তাই তাই বলছে খেলায় বিনোদ খেলা গোড়া বনমালী, পুলিন বিহার করে লয়ে ভগত মন্ডল। তাই আজ বিনোদ খেলা খেলতে খেলতে হঠাৎ চৈতন্য মহাপ্রভু গগন পানে নয়ন দিয়ে দেখলে গগনে আর বেলা না। সঙ্গে সঙ্গে প্রভু কি করলেন জানো মা? আজ মহাজন পদাবলিতে কলম দিচ্ছেন। কে বলছে? দেখো দেখো, বলছে দিন শোন হেরে প্রভু আমার গৃহেতে চলে দিনয়াব শোন হেরি প্রভু আমার গৃহেতে চলে জননী চরণে আসে প্রণাম জননী চরণে আসে প্রণাম করি চলিলা জননী চরণে আসি প্রভু প্রণাম করি। আজ এখানে কিন্তু আমার মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। কি শিক্ষা দিচ্ছেন? আজ যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক বাবা, যিনি অনাদি আদি গোবিন্দ, আজ গোষ্ঠ গচারণ করে ফিরে এসে আজ মায়ের চরণে আমার প্রভু প্রণাম জানাচ্ছে। ঠিকই দেখো মা, আমার গোবিন্দ যিনি নন্দ মহারাজের সন্তান হয়েও, যার ঘরে নবলক্ষ ধেনু হয়েও, সেই প্রাণ গোবিন্দ আমার যখন গোষ্ঠ মাঝে যেতে জননী চরণে প্রণাম জানিয়ে কিন্তু তিনি গোষ্ঠে যেতেন।
জগতে বাবা যখন আমরা কোনো শুভ কর্মে বাহির হই, আমরা পিতামাতার চরণে প্রণাম জানাই কেন? যে তাদের আশীর্বাদ নিয়ে আমরা ঘরের বাইরে পা রাখি, যাতে আমাদের কোনো বিপদ না হয়। আজ মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবীরে শেখায়, আর আপনি না আচরিলে শেখানো না যায়। নিজে আচরণ করে আজ আমার মহাপ্রভু আমাদের মতো জীবকে শিক্ষা দেন। তাই বলছে দিন ও অবসান হেরি প্রভু গৃহেতে চলিলা, জননী চরণে আসি প্রভু প্রণাম করি। প্রভু প্রণাম করে। তাই আজ বৈষ্ণব মহাজন তিনি পদাবলিতে কলম রেখেছেন। কি বলছি? বলছে দেখো দেখো আজ ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভা ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভা। ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভা। ধুলায় ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধুলায় ধূসর অঙ্গ, গদ গদ ভা। এ রাধা মোহন পদ করত হিয়া, আরে রাধা মোহনে পদ করত হিয়া। যে রাধা মোহন পদ করত হিয়া, আরে রাধা মোহনের পদ করত হিয়া। কবে বা পাবো, কবে বাবা আমি কবে বা পাবো, কবে বা পাবো, আমি কবে বাবা ধুলাই ধূসর গৌর চর, কবে বা পাবো, ওই ধুলাই ধূসর গৌর চরণ কবে বা পাবো। ওই ধুলাই ধূসর নিতাই চর, কবে বা পাবো, আর দুলাই দুটার নেতার চরণ কবে বাবা এ রাধা মোহন পদ করত হিয়া, আর রাধা মোহন পদ করত হিয়া। ধুলাইয়া ধূসর অঙ্গ গদ গদ ভাস, এ রাধা মোহন পদে করত দিয়াস। আজকে আমার মহাপ্রভু যখন নবদ্বীপের পথে ধুলাই গড়াগড়ি দিয়ে বাবা হা কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছে, এখন মহাপ্রভুর সর্ব অঙ্গে ধুলা লেগে আছে। আর সেই মহাপ্রভু যখন আজ জননী চরণে এসে প্রণাম জানালেন বাবা, মাতা সচী ঠাকুরানী আজ সেই নিমাইয়ের অঙ্গপানে নয়ন দিয়ে বলছে, হ্যাঁ রে নিতাই, আমার নিতাইয়ের এমন দশাটি করলো রে। হ্যাঁ অনিতাই, আমি বড় আশা করে তোকে তোর হাতে আমার নিমাই আমার প্রাণের ধনকে সমর্পণ করে দিল। হ্যাঁ রে, আমার নিমাইয়ের অঙ্গে এমনভাবে ধুলাকে দিল রে। হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমার সচিমা দাদা নিতাই চাঁদকে ডেকে বলছে, হ্যাঁ রে নিতাই বলবো কি বলছি, কে মারিলি রে নিমাই রে, কে মারিল রে, আর কে মারিল রে নিমাই, কে মারিল
মারিল রে কে মারিল রে নিমাই রে কে মারিল রে কে মারিল রে নিমাই কে বাঁধিল রে এমন কোমল অঙ্গে কঠিন এমন কমল অঙ্গে এমন কঠিন আঘাত এমন কোমল অঙ্গে কঠিন আঘাত এমন কমল অঙ্গে কঠিন আঘাত কে হারিল রে নিমাই রে কে মারিল রে কে কে মারিল রে নিমাই কে মারিল রে সচিমা যখন নিমাইয়ের অঙ্গ ধরে কন্দন করে দাদা নিতাই তার মাকে ডেকে বলছো মা তোমার এই নিমাইকে জগতে মারতে পারে এমন সাধ্য কার আছে বলো তোমার নিমাইকে যারা আঘাত করবে তারা নিমাইকে আঘাত করার আগে এই নিতাই অঙ্গে যেন আঘাত করে আমি আমার সমস্ত আঘাত আমি নিজে গ্রহণ করব কিন্তু আমার নিমাইয়ের অঙ্গে আমি আঘাত পেতে দেব না মা ওটা নিমাইয়ের অঙ্গে আঘাতের চিহ্ন নয় মা তোমার নিমাই হরি নামে প্রেমে বিভোর হয়ে নবদ্বীপের পথে ধুলায় গড়াগড়ি দিয়ে ও যে নিজে নিজে তার অঙ্গে ধুলা মেখেছে নেতাই গৌর হরি বল হরি বল তাই বৈষ্ণব মহাজন বললেন ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাস এ রাধা মোহন পদ করো তো বিয়াস তাই বলছে দেখো দেখো বলি এ রাধা আরে পাদ পারো তহি আঠরে রাধা মোহনে কহে করো তহি আয়াস হে রাধা মোহনে পাদ পারো তহি আঠরে রাধা মোহনে কহে করো তহি আয়াস হে রাধা আঠরে রাধা মোহনে পদ পদ তহি আসরে রাধা মোহনে পদ করতহি আচরে রাধা মোহনে পদ পদ তহি আসরে রাধা মোহনে পদ করতহি আচরে রাধা মোহনে কহে পদ তহি আসহে রাধা মোহনে পদ করতহি আচরে রাধা মোহনে পদ পদ তহি আসরে রাধা মোহনে পদ করতহি আচরে রাধা
ওনে কহে কর কহি আসো হে পদ কর তহি আচরে রাধা মোহনের পদ কর কহি আসো হে রাধা মোহন পদ কর তহি আচরে রাধা মোহনের পদ কর কহি আসো হে রাধা মোহন কহে কব কহি আসো হে রাধা মোহনে কহে কব কহি আসো হে রাধা মোহনে মনে পদ কর তহি আচরে রাধা মোহনে পদ কব কহি আসো হে রাধা মোহনে পদ কর তহি আচরে রাধা মোহনে পদ কব কহি আসো হে